শুধু মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে প্রতি শনিবার সব সিটি কর্পোরেশনগুলোতে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন অব্যাহত থাকে এবং এটা গ্রামগুলো করে থাকে। তো আমরা আজকে যারা এখানে উপস্থিত আছেন, আমাদের সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী সচিব সিও আসাদুজ্জামান এবং স্বাস্থ্য প্রধান কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস, বিশেষ অতিথি আপনারা সকলে চিনেন ঢাকা 17 আসনের মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী আসন, সেই আসনের দায়িত্বপ্রাপ্ত যিনি সাংগঠনিকভাবে এবং এলাকার উন্নয়নের সব কিছু মিলে যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর APS 2 আব্দুর রহমান সানি উপস্থিত আছেন এখানে বিশেষ অতিথি হিসাবে। আমাদের বিএনপির ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক আছেন আমার বন্ধু সাবেক ছাত্র নেতা সেগুন আছেন, আমাদের দপ্তর সম্পাদক আব্দুল রাজ্জাক আছেন, এবং অত্র এলাকার ওয়ার্ড বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং সাবেক কাউন্সিলর প্রার্থীগণ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমার এখানে বলার উদ্দেশ্য একটাই, সেখানে হলো আমরা যদি প্রতিটা এলাকায় এমনিভাবে আরও বড় পরিসরে আমরা যদি এই কর্মসূচিগুলো অব্যাহতভাবে করতে পারি, এলাকার সচেতনতার আমরা বর্জ্য ব্যবস্থা ময়লাটাকে আমরা কিভাবে ক্লিন করব, এই বিষয় নিয়ে কিন্তু আমাদের কথা। এই বিষয়গুলো যদি আমরা ধারণ করে যার যার এলাকায় কাজ করি, তখন কিন্তু আমাদের প্রতিটা এলাকায় আমরা এটার সুফল আমরা কিছুটা হলেও পাব ইনশাআল্লাহ। এখন বিষয়টা হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মশার ওষুধ দিয়ে যায়, তারপরে দেখা যায় ওই জায়গায় আবার আমরা ময়লা ফেলে দিচ্ছি, আমরা ওই জায়গায় আবার বর্জ্যটাকে এমনভাবে পাহাড়ের মতো উঁচু করে দিচ্ছি যেটা আসলে ওইখান থেকে মশার লার্ভা তৈরি হবে, আবার মশার সৃষ্টি হবে। তো সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিএনপির চেয়ারম্যানও, উনি আমাদের নেতা, উনি শুধু এখন আমাদের নেতা না, উনি হলো বাংলাদেশের সকল মানুষের নেতা এবং অভিভাবক। সেই কারণে ওনাকে অনুসরণ করার দায়িত্ব আপনাদের সকলের। দীর্ঘ অনেক বছর আপনারা কষ্ট করেছেন, এটাও সত্যি কথা, কিন্তু কষ্টের পরে সবাই বলেছিলাম যে আগামীতে আমরা প্রধানমন্ত্রী হিসাবে জনাব তারেক রহমানকে চাই। আপনারা তো স্লোগানই দিয়ে বলেছিলেন স্লোগান দিয়ে যখন বলেছি আগামীর রাষ্ট্রনায়ক, আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তো জনগণ তো 12 তারিখে ভোট দিয়ে নির্বাচিত করে দিয়েছে বিশ্বাস করে, আস্থা রেখে। তাহলে জনাব তারেক রহমানের কাজগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে। প্রথম হলো আমাদের এটা নৈতিক দায়িত্ব, সেই দায়িত্ববোধ থেকে আমরা কি সবাই করি, এটা আমার একটা প্রশ্ন। যারা এখনো না করি তাদের উচিত হবে অতি দ্রুত তাকে অনুসরণ করা এবং সেই কাজগুলো সামাজিকভাবে যত উন্নয়ন কাঠামো আছে সেখানে নিজেকে সম্পৃক্ত রাখা। এর বাইরে আমাদের দলের অন্য কোনো জায়গায় তার কোনো স্থান থাকতে পারে না। এই যে ফুটপাত দেখেন আমরা উচ্ছেদ করছি, একদিকে উচ্ছেদ করছি, আর একদিকে আবার মোটামুটি তারা প্রিপারেশন নিয়ে 72 ঘন্টা হোক 48 ঘন্টা আবার চেষ্টা করছে। তাহলে এটা আমাদের দায়িত্বটা কি? আমাদের কি দায়িত্ব? এই ওয়ার্ডে যারা আছেন তাদের দায়িত্ব উচ্ছেদ অভিযানের পরে ওই জায়গায় গিয়ে অন্ততপক্ষে তাদের মনিটরিং করা, যাতে আবার পুনরায় তারা বসতে না পারে। ঠিক, আমি অনেকে বলে যে এটার সাথে বিএনপি অঙ্গ সংগঠন জড়িত, অনেকে বলে, আসলে আমি খোঁজ করে দেখেছি কেউ নয়, আমার দলের কেউ জড়িত নাই। অতীতে ফ্যাসিজমের আমলে যারা করতো একই কায়দায় তারা করে, আবার নতুন করে আবার ওই যে অন্য ভেষে একদম ভদ্র ভেষে টুপি টুপি পরে আছে তারাও জড়িত। নামটা পড়ে গিয়ে আমাদের, কারণ সরকার পরিচালনার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এখন আমরা, এই কারণে আমাদেরকে সজাগ থাকতে হবে। এটা গেল একটা সাবজেক্ট। 2 হলো আমরা দায়িত্ব পেয়েছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 54টা ওয়ার্ডের জনগণের পাশে থেকে তাদেরকে সেবা করার জন্য যতটুকু সম্ভব সাধ্যমতো আমরা সেই কাজগুলো করব, এটা আমাদের অঙ্গীকার। আর বিশেষ করে আমরা যেখানে বসে আছি সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী আসন, এবং উনি এই জায়গা থেকে
এমপি নির্বাচিত হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে ভাবতে পারে, সাংবাদিক বন্ধুরা মনে করতে পারে মাননীয় প্রধানমন্ত্রীর আসনে আজকে এভাবে ছোট পরিসরে হলো কেন। এটা প্রশ্ন আমাকে একটু পরে করতেই পারে, কিংবা যদি করে আমি সেই জবাবটা দেওয়ার জন্য প্রস্তুত আছি। এটা আসলে আমাদের ওই ধরনের কোনো অনুষ্ঠান ছিল না। শনিবার দিন ঢাকা শহরের সহ সারা বাংলাদেশে সিটি কর্পোরেশনের মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশনা আছে, ছুটির দিনে যার যার এলাকায় শেষে পরিষ্কার করবে। সেই উদ্যোগকে সামনে রেখেই আমাদের পরিচ্ছন্ন কর্মী যারা আছে তাদের সাথে একটা সচেতনতার একটা প্রোগ্রাম, তারা কিভাবে কাজ করছে, তারা কিভাবে কাজ করবে, এই প্রোগ্রামটা। তারপরে যেহেতু এই ওয়ার্ডে এসেছি, মোটামুটিভাবে যারা দাওয়াত ছাড়া বা যারা জানতে পেরেছে তারাই এখানে উপস্থিত হয়েছে। আমরা ঢালাওভাবে মাইকিং করে কাউকে এই প্রোগ্রামটা দেইনি। তারপরে আমাদের কি আছে এর বাইরে, শনিবারের বাইরে আগামীতে ডেঙ্গু থেকে মুক্তি হওয়ার জন্য, চিকুনগুনিয়া থেকে সন্তানদেরকে আমাদেরকে নিরাপদ রাখার জন্য ইতিমধ্যে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মসূচি ঘোষণা হয়েছে। সেটা হলো ক্লিন স্কুল, নো মসকিউটো। এই প্রোগ্রামগুলো আমাদের অব্যাহত আছে। 537টি স্কুল কলেজে আমরা এই প্রোগ্রামগুলো চলমান আছে। শনিবারের বাইরেও অব্যাহত আছে। আমরা সেটা উদ্বোধন ঘোষণা করেছি আরও 10 দিন, শনিবার দিন করেছিলাম, এবং প্রতিদিন সেই স্কুলগুলোতে আমরা এই কাজগুলো করি। আমি এজ এ প্রশাসক হিসেবে আমি আপনাদের কাছে একটা আহ্বান জানাবো যে এলাকায় যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের এখানে দায়িত্বপ্রাপ্ত কে আছেন, এই আপনাদের দেখভাল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে কাকে দায়িত্ব দিয়েছেন? সানি ভাইকে। হ্যাঁ, সানি ভাইকে দায়িত্ব দিয়েছেন। আপনার সানি ভাইয়ের সাথে সকলে যোগাযোগ করেন? না। হ্যাঁ,